পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি এই পৃথিবীর নিকৃষ্ট এক পাপী বান্দা। শিরক থেকে শুরু করে কোনো পাপ বাদ যায়নি। আমি তওবা করে সব পাপ মুক্ত হয়ে সহি দ্বীনের পথে ফিরতে চাই। কিভাবে তওবা করে আমার কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় জানি না। দয়া করে ব্যাপারে বিস্তারিত বলবেন, আমি যেন আমার পাপের জন্য ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাকে যত বড় পাপী হোক, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিবেন, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। তবে আমার ভয়ও থাকতে হবে, যদি ক্ষমা না করে আমার কি হবে। এই দুইটার মধ্যে সবসময় বান্দা বিচরণ করবে। এটার নাম হচ্ছে খাউফ আর রাজা, ভয় এবং আশা। ভয় এবং আশার মাঝখানে বান্দা দুইটি ডানার মতো, নেভিগেশন যেমন দরকার, পাখির নেভিগেশনে দুটি ডানা লাগে, ইমানদারের দুটি ডানা লাগে, একটি হচ্ছে ভয়, একটি হচ্ছে আশা। আর মূল বডিটা হচ্ছে ভালোবাসা। পাখির যেমন দুটি ডানা থাকে সেরকম একটি বডি থাকে, বডিটা হচ্ছে ভালোবাসা। আল্লাহর ইবাদত করেন ভালোবাসা দিয়ে এবং আল্লাহকে ভালোবাসুন। ভালোবাসলে আপনি অন্য সব ত্যাগ করতে পারবেন আল্লাহর জন্য। যখন আপনি গুনাহগুলি যাই করেছেন, গুনাহ, বেবিচার, শিরক, মদ সব খাইছেন, কোনো কিছুই না, যা হয়েছে অনেক বিরাট কিছুই বাদ দেন নাই, কিন্তু আল্লাহ তওবা করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা গফুর রাহিম, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিরাশ হয়ে না, তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে না। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সবই ক্ষমা করবেন। সুতরাং তওবা করলে আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাজিবু মা কানা কাবলাহা। তওবা পূর্বে সব কিছু ক্ষমা করে দেয়। এই জন্য তওবার কারণ, তওবা যদি কেউ করে, আত্মা মিনাদ দামবে কামান লা দামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে, তার জন্য আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এই জন্য আমরা তওবা করি খাঁটি মনে। তওবার জন্য 3টি শর্ত আছে। 1 নম্বর হচ্ছে, যে অপরাধটি আপনি করতে যাচ্ছেন এটা ছেড়ে দিবেন। 1 নম্বর শর্ত, যে অপরাধটি আপনি করতেছেন বা চলছে, এটা ছেড়ে দিবেন। দ্বিতীয়ত, অপরাধটি আর করবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হবেন। 3 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই 3টি কাজ আপনার চলতেই থাকবে। এইখানে যেই পরিবেশে আপনি আছেন, পরিবেশ থেকে সরে যাবেন, যেন এই পরিবেশ থাকলে আবার গুনাহে পড়তে পারেন। যদি কেউ বেবিচারে পরিবেশ থাকে, সেটা সরে যাবেন, অন্য জায়গায় চলে যেতে হবে তাকে। এইখান থেকে সরে যেতে হবে। যেমনিভাবে 101 জন হত্যাকারী তার জায়গা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, কারণ পরিবেশ তাকে অনেক সময় খারাপ পথে নিয়ে যায়। এই জন্য আপনার জন্য উচিত হবে, যদি যেই পরিবেশে আপনি খারাপ অন্যায় কাজগুলো করেছেন, পরিবেশ ছেড়ে দিবেন, অন্য পরিবেশে যেমন ভালো লোকদের সাথে থাকবেন। ভালো লোকের সাথে আপনার ভালো কথাই মনে হবে। সালাত আদায়কারীদের সাথে থাকলে সালাত আদায় করবেন জামাতের সাথে, আপনি আর অন্যায় পথে আপনি পা বাড়াতে পারবেন না। তো এই 3টি শর্ত আপনাকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহটা আর করবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হবেন। গুনাহটার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যে আপনি নিজেকে পাপিষ্ঠ বান্দা হিসেবে মনের মধ্যে আপনার আছে, এটা কিন্তু তওবা, এটা একটা তান্নাদম। এদিন হওয়া আপনার এই নিজেকে তিরস্কার করছেন, নফসে লাওয়ামা, এটা আপনার ভালো প্রমাণ যে আপনি একজন তওবার দিকে আসছেন, ফিরে আসছেন। মানুষ অন্যায় করে অনেক সময় বেপরোয়া হয়ে যায়, সে তওবা করে না, সেটা খুব খারাপ জিনিস। আপনি ফিরে আসার যে আপনার মধ্যে অবস্থান আছে, আল্লাহ তাআলা বেশি খুশি হন এটাতে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবাতে এত খুশি হন, যে কোনো বান্দার যত পাপই করুক না কেন, যদি আনানাসমা আসমানের পর্যন্ত পৌঁছে যায় গুনাহ করতে করতে, তারপরেও যদি বান্দা তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। হাদিসে এটা আছে, ওই আল্লাহ যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তারপরে এমন খুশি হন, যেমন কোনো ব্যক্তি তার বাহনের মধ্যে খাবার এবং পানীয় রাখছে মরুভূমিতে, এমন সময় বাহন খাবার এবং পানীয় নিয়ে পালিয়ে গেছে। এখন সে মনে করছে আত্মমৃত্যু ছাড়া কোনো উপায় নেই, সে ঘুমিয়ে পড়ছে ওখানে, যে এইভাবে মরে থাকি, ঘুমের মধ্যে মরে, আর কিছু করার নেই আমার। কিন্তু ঘুম থেকে উঠেই দেখে যে বাহন ফিরে আসছে খাবার এবং পানীয় নিয়ে। সে খুশি হয়ে বলে ফেললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, অর্থাৎ ভুল করে ফেলছে। এরকম আল্লাহ তাআলা ভুল করে না, তো আল্লাহ তাআলা বেশি খুশি হন, এটা বলা উদ্দেশ্য। বান্দা যেমন খুশি হলে, অনেক সময় বেশি খুশি হলে ভুল করে বসে, খুশি হয়ে যায়, খুশির আতিশয্যে, আল্লাহ তাআলা সেই জন্য উদাহরণ দিয়ে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। আপনি তওবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা খুশি হবেন আপনার উপরে। আপনি ফিরে আসুন, আমরা চাই। একটি গ্রন্থ আছে আমাদের islamhouse.com, এটা লিখবেন, আমি তওবা করতে চাই কিন্তু এই বইটি নামিয়ে নেবেন, পড়বেন। অথবা আমি তওবা করতে চাই, এই নামও থাকতে পারে, আমি তওবা করতে চাই, এই বইটি নামিয়ে পড়বেন। ইনশাআল্লাহ বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আর যে মানুষের হক হয়, এতক্ষণ বলেছে আল্লাহ হকের ব্যাপারে, মানুষের হক হলে সেটা ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার সুরতগুলি খুঁজে বের করবেন, যদি পান
ফেরত দিতে পারবেন মানুষকে যে কোনো উপায়ে। এমনকি যদি তাকে সরাসরি দিলে সে খারাপ মনে করে, তার নামে ফ্লেক্সি করে দেন, তার অ্যাকাউন্টে দিয়ে দেন, সুযোগ নেন, কোনো পদ্ধতিতে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, নামে বেনামে যেভাবে পারে তাকে দিয়ে দিতে চেষ্টা করবেন। যদি এমন কারো হয় যাদের সম্পর্কে জানে না, তখন তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। এক, দ্বিতীয়, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করে এবং হাসরের মাঠে যেন আপনার আমলগুলি, ভালো আমলগুলি, নেক আমলগুলি নিয়ে না যায়। এই জন্য আপনি তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন এই ব্যবস্থাপনা করে দেন, আল্লাহকে যে তিনি যেন ওই লোকটি যেন আমাকে ক্ষমা করে দেয় মৃত্যুর আগে হলেও। আর যদি এমন হয় যে আপনি ইচ্ছা করলে কোনো টাকা পয়সার বিষয়, তাহলে আপনি এই টাকা পয়সার বিষয়টা তাকে পৌঁছাবেন। না হয় সেটা যদি কোনো দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সেটা অতটুকু পরিমাণ বা একটু বেশি পরিমাণ সদকা করে দেবেন ওই লোকের নামে। আবার যদি কোনোদিন দেওয়ার সুযোগ থাকে দিয়ে দিবেন অতিরিক্ত, কিন্তু আগে সদকা করে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তওবা করে তার সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে তার দ্বীনের উপর অটল রাখুন, এবং এই তওবা যেন খাঁটি তওবা হয় সেটা যেন আমাদের আল্লাহ নসিব করেন। এই দোয়া আপনার জন্য করছি, নিজেদের জন্য করছি, আল্লাহ যেন কবুল করেন। আমিন।